কিন্তু এই মেয়ে তো পুরাটাই ফালতু মেয়ে। এই ধরনের কথাবার্তা তো মনে করেন খালি আমার একার নামে নয়। এরকম তো আরো ৩-৪ টা সংসারে অশান্তি করতেছে। এর কি হবে? মেজবাউল নাম, উনি আমাদের সম্পর্কে দুলাভাই হয়। তো আমার স্বামী বিদেশে যাওয়ার পূর্বে থেকে আমাদের বাড়িতে আত্মীয় হিসাবে আসা যাওয়া করতো, ঈদে তেওয়ারে আসতো। তখন থেকে গ্রামের মানুষও দেখে যে উনি আমাদের আত্মীয় হয়, আসা যাওয়া করে। এর ভিতরে আমার বড় ননদ রঞ্জিনা নাম, উনি একটা বড় অসুখে পড়ে রংপুর মেডিকেল কলেজে, তার অপারেশন করা হয়, একটা 4 ঘন্টায় অপারেশনটা হয়, মেরুদণ্ড অপারেশন। এই অপারেশনটা হওয়ার কারণে আমার শাশুড়ি তার বেটির বাড়িতে যায় তার দেখভাল করার জন্য। তো তখন থেকে আমি বাড়িতে একাই থাকি, যেহেতু আমার স্বামী বিদেশে গেছে। আমার ছোট বাচ্চাটা নিয়ে আমি বাড়িতে একাই থাকি। তখন ও যে কোনো বাহানাতে আমাদের বাড়িতে তখন থেকে আসা যাওয়া চলতেই থাকতো। তা আমার শাশুড়ি ওই জায়গায় থাকে, ও কিন্তু সব খবরই পায়। যে যেহেতু তার শ্বশুর বাড়ি, মেজবাউলের শ্বশুর বাড়ি হলো আমার নন্দেরও শ্বশুর বাড়ি। তো ওই বাড়িতে গেলেই খবর পায়, যদি আমার শাশুড়ি ওই জায়গায় থাকে, আমি বাড়িতে একাই থাকি, ও খবর পায় যে কোনো বাহানাতে আমাদের বাড়িতে আসে। মাঝে সাঝে $30 কথা বলি আসে, বা বাচ্চা দেখার কথা বলি আসে, বা যে কোনো একটা জিনিস নিয়ে আসে। আমাদের বাড়িতে তখন আসা যাওয়া করতেই থাকে। এরকম অবস্থায় একদিন ধরে ইয়েতে 20 তারিখ, আগস্ট মাসের 20 তারিখ দুপুর 2টা-2:30টার দিকে আমাদের বাড়িতে আসছে। ওই আমাদের বাড়িতে আসছে, আসার পরে তখন ওই টাইমটা কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ ফাঁকাই থাকে, যে যার কাজে ব্যস্ত থাকে। ওই সময় আমাদের বাড়িতে আমাকে একা পেয়ে অনেকক্ষণ হস্তানস্তি করার পরে একটা ভিডিও তৈরি করি নেয়। আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটাইছে জোরপূর্বকভাবে, সেটার একটা ভিডিও তৈরি করি নেয়। তৈরি করে নেওয়ার পরে ও বাড়িতে যায়। যাওয়ার পরে ওই ভিডিওটা দিয়েই আমাকে পুনরায় ব্ল্যাকমেল করতে থাকে। আমারে হুমকি দেয় যে আমার স্বামীরে জানায় দিবে, বা আমার বাচ্চারে তুলি নিয়ে যাবে আমি যদি ওর কথা না শুনি। এরকম হয়ে এখন আমি বাড়িতে যেহেতু একা থাকি, সব সময় মানুষ কিন্তু মেয়ে মানুষদেরই দোষ দিয়ে বেড়ায়। যেহেতু আমার স্বামী প্রবাসী, এখন ওই আমি আমার স্বামী সন্তান বাঁচানো, আমার সংসার বাঁচানোর ইয়েতে আমার সন্তানদের ভালো দেখে আমি আল্লাহ তখন ভয় করি নাই। ভয় করলে হয়তো আজকে আমার জীবনে এই দিনটা আসতো না। তখন আমি ওই হাতকের কথাটা মেনে নিই। মেনে নেওয়ার পরেও যখন যে জায়গায় ডাকে, আমি তখন সে জায়গায় যাইতে বাধ্য হই। কারণ আমাকে সে ব্ল্যাকমেল করে। আমার স্বামীরে এর ভিতরে আমার স্বামীর একদিন ফোন দেওয়া বলে যে, "তোর বউর চরিত্র খারাপ, এটা ওটা, তুই তোর বউরে ছাড়ি দে।"